আমার বিয়ে 7 বছর পর আমার বাবার বাড়িতে বিয়ে লাগছে। তো বুঝতেই পারছো ছোটো বোনের বিয়ে বলে কথা, তাও আবার আমার বিয়ের এতগুলি বছর পর আমাদের বাড়িতে একটা বিয়ে বলে। তো এই বিয়েতে যাব বা বিয়েতে যাচ্ছি, সব কিছু মিলিয়েই আজকে ব্লগটা থাকছে। তো চলো দেরি না করে চলে যাই আমার মূল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কথা স্টাইল ব্লগ। চলে আসলাম কথা স্টাইল ব্লগ থেকে অনেকদিন পর আমি কথা তোমাদের সবার সাথে। তো দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে যাবো আজকে। আগেভাগেই হচ্ছে নাস্তা টাস্তা বানিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে নাস্তা বানিয়ে নিয়েছি। আর এখানে আজকের নাস্তাতে নিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি। আমি আর আমার ছেলে দুজনেই খাচ্ছিলাম, যদিও আমি হচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে খেয়েছি, একে হচ্ছে ডিম পোস্টটা দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো অন্যরকম একটা খুশি নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেছি। আমার বিয়ের প্রায় 7 বছর হয়ে গেছে, বছর পর হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে লাগছে। তো আমার বিয়ের পরে হচ্ছে আমাদের বাড়িতে আর কোনো বিয়ে হয়নি। আজকে প্রায় 7 বছর পর আমার কাকাতো বোনের বিয়ে হচ্ছে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শেষ। আর আগের দিন হচ্ছে আমি মেহেদি পড়েছিলাম আমার এক ননদের কাছ থেকে। ছোটো বোনের বিয়ে বলে কথা, যাই হোক শালি হলে হয়তো আরও বেশি কিছু করতাম, যেহেতু ছোটো বোন। তো আমি হচ্ছে জ্যাঠাস, তো বেশি একটা কিছু করছি না। তো যাই হোক, যতটুকুই আনন্দ করা যায় ততটুকুই করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো নাস্তা টাস্তা খেয়ে এখন হচ্ছে রেডি হয়ে গেলাম। অন্যরকম একটা খুশি কাজ করছে, বাবার বাড়িতে যাচ্ছি, তাও আবার বিয়েতে। তো যাই হোক, আজকে হচ্ছে গায়ে হলুদ। আর আরও একদিন আগে যেতে পারলে ভালো হতো। তো যাই হোক, দেরি হয়ে গেছে অলরেডি, হচ্ছে অনেক লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে। আর এই তো ব্যাগ টেক তো দেখলে বাসা থেকে নেমে পড়েছি শ্বশুর শাশুড়ির থেকে বিদায় নিয়ে। আর এই তো অনার বাবা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা হচ্ছে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য, মানে আমাদের গাড়ি বলতে আমাদের গাড়ি না, আমরা যে গাড়িটা বুক করেছি ওই গাড়িটার জন্য। তো ওই দিন হচ্ছে আমাদের এই এলাকাতে ভোট ছিল, ভোটের কারণে হচ্ছে আমরা কোনো গাড়িই পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা গাড়ি জুটেছে, তাও ওই গাড়িটা পেতে পেতে 3টা 4টার মতো বেজেছে। তো দেখতেই পাচ্ছ গাড়িতে অলরেডি ব্যাগগুলি ওঠানো হচ্ছে। আর অনেকগুলি ব্যাগ ছিল, যার জন্য হচ্ছে আমরা একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে গাড়িতে ওঠার পালা। আর আমি যদিও এইসব গাড়িতে উঠতে একদমই পছন্দ করি না। আমি বারবার ওনার বাবাকে বলছিলাম যে সিএনজিতে যাব, বাসে যাব, কিন্তু গাড়িতে মানে এরকম গাড়িতে যাওয়া আমার জন্য অনেক বাজে একটা অবস্থা হয়ে যায়, যেহেতু বমি করার একটা বাজে অভ্যাস আছে। তো যাই হোক, অনেক ভাবটাব নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর আমার ছেলে তো খুব খুশি, দেখতেই পাচ্ছ বাবা ছেলে খুশি। ওনার বাবারও হচ্ছে ভেঙে ভেঙে কোথাও যাওয়া একদম পছন্দ না, কিন্তু আমার হচ্ছে এইসব গাড়িগুলিতে ওঠা একদম অপছন্দের বিষয়। তো যাই হোক, এখানে হচ্ছে মেঘনা ব্রিজে এসেছি পরে একটু ভালো লাগছিল নদী টদী দেখে। তো যাই হোক, আমাদের সাথে হচ্ছে আমার মেজো বোনও যাবে। তো ও হচ্ছে একটা বিআরটিসি বাসে ছিল। তো আমরা অর্ধেক রাস্তায় গিয়ে হচ্ছে গাড়িটা নিয়ে একটু দাঁড়াই, আর ওকে হচ্ছে বাস থেকে নামিয়ে হচ্ছে আমাদের সাথে নিয়ে নেই। এই তো আমার বড় বোন চলে এসেছে, আমার মেজো বোন চলে এসেছে। আর অনের বাবা এখানে হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম, আমরা হচ্ছে মিষ্টি টিষ্টি কিনি। একটু সামনে যাওয়ার পরেই হচ্ছে গাড়িটা হচ্ছে পাম্পে একটু দেরি করে, তেল টেল নেয়। আর আমরা ওই ফাঁকে একটু হচ্ছে হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া বলতে হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা টাস্তা খাচ্ছিলাম। মনে হয় আমি, আমার বোন, ও যে জানতো, ও হচ্ছে একটা মাঠা খেয়েছিল, আর আমরা হচ্ছে চিপস এগুলি নিয়েছি। তো যাই হোক, সব কিছু নিয়ে একদম এখন হচ্ছে গাড়িতে উঠে পড়বো। গাড়িতে হচ্ছে তেল নেওয়া কমপ্লিট। আর এই তো উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমার ছেলের অবস্থা, ও হচ্ছে এই চিপসটার জন্য অনেক বায়না করেছে। তো যাই হোক, ওর বাবা কিনে দিয়েছে। আর আমি একটা লেস চিপস নিয়েছি, এটা হচ্ছে আমি এখন একটু খাবো, কারণ হচ্ছে অলরেডি আমার 2বার বমি করা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, গাড়ি থেকে না কারণে একটু ফ্রেশ লাগছিল, আর এখন একটু খিদাও পাচ্ছিল। আর অলরেডি হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, এর জন্য হচ্ছে অনেক ভালোও লাগছিল, অন্যরকম একটা আনন্দ শান্তি কাজ করছিল। তো যাই হোক, বাবার বাড়ি এমনি তো সব মেয়ের জন্যই হচ্ছে শান্তি এবং মধুর জায়গা হয়। আর এই তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির গেট, যেটা কিনা একদম রাস্তা থেকে দেওয়া হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমার কাকা। তো আমাদের বাড়ির সবাই চলে এসেছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি। আর দেখে হচ্ছে খুব ভালো লাগছিল বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ির যে ফিলটা অলরেডি হচ্ছে রাস্তা থেকেই শুরু হয়ে গিয়েছিল। তো অনেক সুন্দর একটা বিয়ের গেট হয়েছিল, যেটা কিনা ওর বিয়ের একটা আকর্ষণ ছিল। তো যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরে, একদম মেন রোড থেকে বলা চলে হচ্ছে লাইটিং করে বাড়ির ভিতর পর্যন্ত নেওয়া হয়েছে। আর এই তো বাড়ির ঢুকতেই হচ্ছে কাঁঠাল গাছটা চোখে পড়লে, দেখতেই পাচ্ছ কি পরিমাণ কাঁঠাল ধরেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, একটু সবার সাথে দেখা টেকা করে এখন খেতে বসে পড়েছি আমরা। তো আজকে হচ্ছে গায়ে হলুদ, আজকে বিয়ে না, বিয়ে হচ্ছে কালকে। তো যাই খেতে বসেছি। আর আজকে রান্না করেছিল হচ্ছে কাকিরা ঢেঁড়সের চচ্চড়ি, রুই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল, আর হচ্ছে ডাল।
তো অনেক দিন পর এরকম একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি খেলাম, সত্যিই খুব ভালো লাগছিলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাকড়ি চুলার রান্নার অন্যরকম একটা টেস্ট থাকে, তার সাথে সেই রান্নাগুলি যদি বাবার বাড়ির, তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি আমার মা কাকিদের রান্না খেয়ে ছোটো থেকে বড় হয়েছি, তাই ওদের রান্নাগুলো আমার সত্যি খুব অন্যরকম একটা ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আমাদের হিন্দুদের কিছু নিয়মকানুন আছে, বিয়ের আগে হচ্ছে কিছু নিয়মকানুন থাকে। তো সেইগুলির জন্যই হচ্ছে আশেপাশের হচ্ছে দিদারা এসেছে, গান টান গাচ্ছিলো এখানে। তো তাদের জন্য হচ্ছে চা মুড়ি রেডি করা হয়েছে। আর সবার সাথে আমিও হচ্ছে খুব মজা টজা করছিলাম। বেশিরভাগই এখানে দিদা, কাকি, মামি, জেঠি সবাই ছিল। তো সবার সাথে কথা টথা বলছিলাম। আর এখন হচ্ছে ওদের গান গাওয়া শেষ, এখন ওরা হচ্ছে চাটা খাবে। তো এই তো আজকে এখানেই শেষ করছি। আবারও চলে আসবো গায়ে হলুদের